আমার সন্তানকে আমি টাঙ্গাইল শহরের ফরিদ ক্যাডেট একাডেমিতে ভর্তি করাবো। আরে কি খবর মোশাররফ ভাই? ভালো আছি, তবে আমি একটু চিন্তায় আছি। কি নিয়ে চিন্তায় আছো ভাই? আমার চিন্তাটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে। ছেলেটা আমার পঞ্চম শ্রেণীতে উঠেছে। ছেলেকে এখন কই ভর্তি করাবো ভেবেই পাচ্ছি না। শোনো ভাই, পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। তাই আমার মতে তুমি তোমার সন্তানকে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডের ওয়ালটন মোড়ে অবস্থিত ফরিদ ক্যাডেট একাডেমিতে ভর্তি করাও। তা এত শিক্ষা প্রতিষ্ঠান থাকতে ফরিদ ক্যাডেট একাডেমি কেন? কারণ হচ্ছে সরাসরি ফরিদ স্যার নিজে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন এবং এই ক্যাডেট একাডেমি স্পেশাল ব্যাচ হতে শতাধিক ছাত্রছাত্রী ক্যাডেট কলেজে লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে আমি আমার সন্তানকে পঞ্চম শ্রেণীতে ফরিদ ক্যাডেট একাডেমিতে ভর্তি করাবো। কিরে ইমন, কালকে তোমাকে দেখলাম না কালীহাতি বাজারে? কালকে আমি আমার ভাতিজাকে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডের ওয়ালটন মোড়ে অবস্থিত ফরিদ ক্যাডেট একাডেমিতে ভর্তি করাতে গিয়েছিলাম ষষ্ঠ শ্রেণীতে। তা ইমন, এত শিক্ষা প্রতিষ্ঠান থাকতে ফরিদ ক্যাডেট একাডেমি কেন বলো তো? কারণ হচ্ছে ফরিদ ক্যাডেট একাডেমি ফরিদ স্যার সরাসরি নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধায়ন করেন, শ্রেণী কার্যক্রম পরিচালনাও করে থাকেন। আর 2024 সালের 31 জনের মধ্যে লিখিত পরীক্ষায় 5 জন এবং 2 জন চান্স পেয়েছে। তাই ফরিদ ক্যাডেট একাডেমি আমার বিশ্বস্ত মনোনয়ন। উজির, তুমি কোথায়? আপনার পাশেই আছি মহারাজ। তা তো থাকবেই, জ্ঞানীগুণী মানুষ আমার পাশে থাকবে না তো কই থাকবে? মহারাজ, হঠাৎ এত প্রশংসা করলেন? আচ্ছা শোনো, আমার ছেলেটা এবার ষষ্ঠ শ্রেণীতে উঠেছে। তাই আমার ইচ্ছা সন্তানকে এখন কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবো। তার উত্তর দাও, আমার ছেলেটাকে কোন ক্যাডেট কোচিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করাবো বলো। মহারাজ, আমি বলি, যে শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানকে মনুষ্যত্ব শিখাতে পারবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন মহারাজ। কেমন? মহারাজ, ঠিক বলেছে কবি। ঠিক আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলো। মহারাজ, আমি বলি কি, সেই উত্তর আমার কাছে নেই, তবে আমি জাদুকরকে ডাকি, সে অবশ্যই এর সঠিক উত্তর দিতে পারবে। ডাকো জাদুকরকে। এসো হে জাদুকর, রাজসভায় এসো। এসেছি মহারাজ, উত্তর দাও। মহারাজ, জাদুর বাক্স আমাকে বলেছে যে শিক্ষা সেবায় এক ধাপ এগিয়ে টাঙ্গাইল শহরের প্রত্যাশা টাওয়ার ওয়ালটন মোড় পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত ফরিদ ক্যাডেট একাডেমি হবে আপনার সন্তানের জন্য বিশ্বস্ত মনোনয়ন। কারণ ফরিদ ক্যাডেট একাডেমিতে শিক্ষার্থীদের যত্ন সহকারে পড়া তৈরি ও আদায় ক্লাস নেওয়া হয়, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা নেওয়া হয়, শিক্ষার্থীদের হাতের লেখার ওপর যত্ন নেওয়া হয়। আর মহারাজ, 2024 সালের ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ফরিদ ক্যাডেট একাডেমির ছাত্রী রোশনি তাবাসসুম প্রজ্ঞা। আমি চললাম মহারাজ। এই উজির, ফরিদ ক্যাডেট একাডেমির ফরিদ স্যারের মোবাইল নাম্বারটা জানি না তো আমি। শোনেন রাজামশাই, আমি রাজ জ্যোতিষীকে ডাকি, সেই বলবে। ডাকতে হইব না, আমি আকাশে জ্যোতিষ গণনা করছিলাম, সেই কান থেকে সব শুনছি মহারাজ। আমি বইলা দেই, 01718303363। ইংরেজিতে আরেকটা বার কইয়া দেই, 01718303363। এইটা হচ্ছে ফরিদুল ইসলাম ফরিদ স্যারের মোবাইল নাম্বার। ভাই কেমন আছো? ভালো আছি ভাই, তবে একটু টেনশনে আছি। কি নিয়ে টেনশনে আছো ভাই? আর বইলেন না ভাই, আমার ছেলেকে ষষ্ঠ শ্রেণীতে কই ভর্তি করাবো তা বুঝেই উঠতে পারছি না। ছেলেকে আমি আবার ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ, এখন কোথায় যে ভর্তি করাই সেটাই ভেবে পাচ্ছি না। শোনো ভাই, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, আর শিক্ষার ভিত্তি গঠন করাই হচ্ছে ফরিদ ক্যাডেট একাডেমির মূল লক্ষ্য। তাই আমার কথা হচ্ছে, তুমি তোমার ছেলেকে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডের ওয়ালটন মোড়ে অবস্থিত ফরিদ ক্যাডেট একাডেমিতে ভর্তি করাও। তা এত শিক্ষা প্রতিষ্ঠান থাকতে ফরিদ ক্যাডেট একাডেমি কেন? আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, আমার খালাতো ভাইয়ের ছেলে সাকিরুল আলম 2024 সালে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজে চান্স পেয়েছে। আর আমার ভাতিজা ফরিদ ক্যাডেট একাডেমিতে লেখাপড়া করে বুঝেছে সব। বাহ,
তাহলে আমি আমার ছেলেকে ষষ্ঠ শ্রেণীতে ফরিদ ক্যাডেট একাডেমিতে ভর্তি করাবো।